এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি মানে ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আমি জানাবো। জানেন আপনারা, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বছরে দুবার করে হয়। আবার মানে স্টেট টেটও হয় বিভিন্ন স্টেটে তাদের নিজেদের মতো করেই, কিন্তু এনসিটির নর্মস কিন্তু মানতে হয়। এখন প্রশ্ন হলো যে যারা স্টেট টেট পাশ করে থাকবে বা যে কোনো রাজ্যের, বা যারা সিটেট পাশ করে থাকবে, তারা বিভিন্ন রাজ্যের রিক্রুটমেন্টের সুযোগ পাবে কিনা এই নিয়ে একটা জটিলতা ওয়েস্ট বেঙ্গলেও বেঁধেছিল। সুপ্রিম কোর্ট সেটাই শিলমোহর দিল যে কি হয়েছে সুপ্রিম কোর্টে এই সম্পর্কিত, যে রাজ্য টেট পাস করা থাকলেই যে কোনো রাজ্য টেট সেই রাজ্যে অ্যাপ্লাই করা যাবে কিনা, বা সিটেট পাস করা থাকলে কেন আমাদের রাজ্যে বা অন্য কোনো রাজ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। ধরুন ওয়েস্ট বেঙ্গলে একটা টেট কন্ডাক্ট হয়, তো সিটেট পাস করা থাকলেও তারা ওয়েস্ট বেঙ্গলের সুযোগ পাবে কিনা এই নিয়ে একটা বিতর্কিত সুপ্রিম কোর্টে শিলমোহর দিল। যে ব্যাপারটা বিতর্ক দাঁড়িয়েছিল যে সিটেট এবং স্টেট টেট একই রকম নর্মসের মাধ্যমে কিন্তু নেওয়া হয়। সিটেট বরং আরও কাঠিন্যতা বেশি স্টেট টেটের চেয়ে, এরকম একটি বিতর্ক কিন্তু ছিল। কিন্তু এখানে এনসিটির যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস যে নর্মস আছে সেখানে বলা হচ্ছে, যদি কোনো রাজ্য যে মনে করে যে আমরা প্রতি বছর টেট কন্ডাক্ট করতে পারছি না, তাহলে কিন্তু আমরা সিটের যারা পাস আছে তাদের থেকে আমরা নিয়োগ দিতে পারি, এরকম একটা নর্মস আছে। যদি কোনো রাজ্য সরকার না পারে নিয়োগ করতে প্রতি বছর, মানে টেট নিতে, তো সেই মর্মে মামলা হয় সেই রাজ্যে। এটা হলো ঝাড়খণ্ড রাজ্যের কথা। এই ঝাড়খণ্ড রাজ্যের যে মামলাটা হয়েছে এটার উপর ভিত্তি করে সারা রাজ্যে একই রকমইভাবে বলা যেতে পারে, কারণ এটি সুপ্রিম কোর্টের অর্ডার। সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝাড়খণ্ডের এই যে অর্ডারটি সমস্ত রাজ্যের ক্ষেত্রে কিন্তু এবার থেকে কাজে লেগে যাবে। ঝাড়খণ্ড রাজ্য কয়েক বছর ধরে টেট কন্ডাক্ট করতে পারে না, তো এখানে নিয়োগ প্রক্রিয়া আবার হয়। সেই নিয়োগ প্রক্রিয়া বলা হচ্ছে যারা অতীতে পাশ করা আছে তারাই সুযোগ পাবে। সেই মর্মে ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা অ্যাপিয়ার হয় সিঙ্গেল বেঞ্চে, সেখানে সুপ্রিম মানে এনসিটি এর নর্মসের উপর ভিত্তি করে কিন্তু যারা পিটিশনারদের পক্ষে, যারা সিটেট তাদের পক্ষে রায় আসে যে যে কোনো স্টেট টেট পাস থাকলে, বা শুধু ঝাড়খণ্ড নয় যে কোনো টেট পাস থাকলে আর সিটেট পাস থাকলে তারা ঝাড়খণ্ডের রিক্রুটমেন্টের সুযোগ পাবে। এরকম একটি অর্ডার সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল, এমনকি ডিভিশন বেঞ্চও দেয়। এর পরিপ্রেক্ষিতে কিছু ছেলেমেয়ে বা স্টেট গভর্নমেন্ট, ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করে বা এসএলপি করে। সেই এসএলপিতে সুপ্রিম কোর্টের মানে স্টেট টেট যারা পাশ করে আছে তারাই শুধুমাত্র ঝাড়খণ্ডে টিচার মানে শিক্ষক নিয়োগে, প্রাইমারি শিক্ষক নিয়োগের সুযোগ পাবে, কিন্তু যারা সিটেট বা অন্য স্টেট টেট পাশ করা আছে তারা সুযোগ পাবে না। এরকমই একটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট গত দুদিন আগেই। সেই অর্ডারটিও আপনাদেরকে আমি দেখাবো, স্পষ্ট লেখা আছে। এবার আমি কেন এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ওয়েস্ট বেঙ্গলে এরকম একটি রয়েছে যেখানে সিঙ্গেল বেঞ্চে অর্ডার ছিল, জাস্ট অভিষেক গঙ্গোপাধ্যায় যারা সিটেট পাস করে আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি রিক্রুটমেন্টের সুযোগ পেবে, এমনটাই অর্ডার হয়েছিল আমরা বলে জানি। কিন্তু ডিভিশন বেঞ্চে সেটা গিয়ে আটকে যায় যথারীতি। কিন্তু এটা নিয়ে আবার সুপ্রিম কোর্ট হতে পারে এমনটাও একটা সম্ভাবনা ছিল। তেমনি ঝাড়খণ্ডও সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টের রায়ে সেখানে খারিজ করা হয়েছে যে সিটেট বা অন্য কোনো স্টেট নির্দিষ্ট একটি রাজ্যে অ্যাপ্লাই করতে পারবে না, সেরকম একটি রায় হচ্ছে। তাহলে এই যে সুপ্রিম কোর্টের অর্ডারটি দেখিয়েতে কিন্তু সিটেটরা আর কোনোভাবেই কোনো রাজ্যেই কিন্তু সুযোগ পাবে না তাদের রাজ্যের ভিতরে নিয়োগের। ঝাড়খণ্ড হোক, বিহার হোক, উড়িষ্যা হোক, বিহারে হয়ে থাকে, কিছু কিছু রাজ্যে তারা দিয়ে থাকে। ঝাড়খণ্ড হোক বা যে যে রাজ্য তারা নিজেদের স্টেট টেট নিয়েই কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট শুরু করে, সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে সিটেট আর অ্যাপ্লিকেবল হবে না, এই অর্ডারের সারাংশ বলে দেয়। তো চলুন আমরা সেই অর্ডারটি দেখে নিই, কারণ ওয়েস্ট বেঙ্গলে এই সমস্যাটি আছেই বলে আপনাদের আমি এই তথ্যটি দিলাম। আপনারা অর্ডার কপিটি দেখে নিন, অর্ডার কপিতে কী আছে। প্রথমে আমি আপনাদের প্রথম কেস ম্যাটারটি দেখাই, তাহলে আপনাদের তারপরে অর্ডারের সাবস্ট্যান্সটি দেখাবো। ইন দ্য প্রেজেন্ট কেস দ্য ডিসপুট অ্যারোজ হোয়েন প্রাইভেট রেসপন্ডেন্ট হিয়ারিন আই দ্য সিটেড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফিল রিট পিটিশন নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিফোর দ্য হাইকোর্ট অফ ঝাড়খণ্ড অ্যাট রাঁচি সিকিং ডিরেকশন এগেইনস্ট দ্য স্টেট টু either conduct the JTET or permit seated qualified candidates to participate in the recruitment process for the পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। যারা জেটেড পাস করা হয়েছে বা সিটেড পাস করা হয়েছে প্রত্যেককে সুযোগ দিতে হবে রিক্রুটমেন্ট প্রসেসে, ঝাড়খণ্ড প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস। ইট ওয়াজ কন্টেন্ডেড বাই দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট হিয়ারিং দ্যাট দ্য স্টেট অফ ঝাড়খণ্ড কন্ডাক্টেড দ্য লাস্ট জিটেড ইন দ্য ইয়ার 2016 সিন্স দেন ফেইল টু কন্ডাক্ট জেটেড। আমি একটু আগেই বললাম যে যদি কোনো রাজ্য না পারে কন্ডাক্ট করতে, তারা চাইলে সিটেট থেকে নিয়োগ করতে পারে। তো তেমনই সেই কথাটি, সেই উদ্দেশ্যই এখানে তারা দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেটেড 2017
16 this has caused irreparable loss to thousands of eligible aspirants who have been waiting for recruitment as teacher in Jharkhand but have not been permitted to participate as they do not possess JETET qualification. যাদের জেটেড কোয়ালিফিকেশন না থাকার জন্য তারা সুযোগ পাচ্ছেন অথচ তাদের সিটেড কোয়ালিফাইড। বিফোর ডিসকাসিং দ্য মেরিটস অফ দ্য কেস ইট কুড বি অ্যাপোজিট টু ডিসকাস দ্য ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড হুইজ কালমিনেটেড ইন দ্য ইমপিউন জাজমেন্ট। এটা হচ্ছে ফ্যাকচুয়াল ব্যাপার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কেসের কী কারণে কেসটি হয়েছে। এবার আপনাদের আমি অর্ডার কপিটি শো করছি, দেখুন। Accordingly, the present appeals filed by the appellants are allowed with the following directions. The impugned judgment of the High Court permitting the candidates of seated and estate holders of neighboring states to participate in ongoing selection process to the post of assistant teacher of primary and upper primary school pursuant to advertisement number 13 stands set aside. তো এর পরেরটি দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটা আপনাদের না বললেও আপনারা চলে যাবে। দ্য জেটেড হোল্ডার্স হু আর প্রসেসিং দ্য রিকুইজাইট কোয়ালিফিকেশন আন্ডার দ্য 2020 রিক্রুটমেন্ট রুলস পিরিয়ড টু দ্য 2024 amendment 24 amendment and participated shall be eligible for appointment and their result be cleared forthwith and the appointment be made strictly on merit। যারা ইতিমধ্যে 2022 রিক্রুটমেন্টে জেটেড পাস করে আছে বা 2024 কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছে তারাই মেরিটের সাহায্যে সুযোগ পাবে এই রিক্রুটমেন্টে। এই পয়েন্টটা সবচেয়ে ভাইটাল। উই মেক ইট ক্লিয়ার দ্যাট সিটেড হোল্ডার্স আর স্টেট হোল্ডার, যে কোনো স্টেট মানে স্টেট টেট নট জেটেড, জেটেড যারা পাস আছে তারা তো সুযোগ পাবে, অন্য কোনো স্টেটের যারা পাস আছে সিটেড হোল্ডার হু হ্যাভ অ্যাপ্লাইড আফটার দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট or after amendment in the rules or advertisement would not be eligible for the recruitment in furtherance to the advertise number 13/2023 would not be eligible। যারা সিটেড বা স্টেট অন্য রাজ্যের পাস করা আছে তারা সুযোগ পাবে না, এটাই হয়েছে অর্ডার। তো আপনাদের এই আপডেটটি দেওয়ার জন্যই আমি আজ এই ভিডিওটি করলাম, কারণ যারা ওয়েস্ট বেঙ্গলে সিটেড ক্যান্ডিডেট আছে বা স্টেট মানে অন্য অন্য স্টেটেড ফার্স্ট আছে বা যারা নতুন অ্যাসপিরিয়েন্ট তাদের এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তাদের মধ্যে বা হতেই পারে, তাদের জন্য এই অর্ডারটি সম্পূর্ণ ক্লিয়ারেন্স। তারা যদি সুপ্রিম কোর্টে পর্যন্ত যায় তাহলে কোনো কাজ হবে না, একমাত্র স্টেট টেট বা সেই ডাব্লিউবি টেট হোক, জে টেট হোক, বিহার টেট হোক, যে রাজ্যের নিয়োগ সেই রাজ্যেই সুযোগ পাবে। কিন্তু কিছু কিছু রাজ্য যে কোনো স্টেট টেট এবং সিটেট পাস থাকলেও অ্যাপ্লাই করে, কিন্তু তাই বলে আপনারা সিটেট দেওয়া বন্ধ করে দেবেন? যারা অ্যাসপিরিয়েন্ট কখনোই বন্ধ করবেন না, কারণ রেল এক্সাম, আর্মি স্কুলের এক্সাম বা কিছু কিছু রাজ্য বিহার সিটেটের সুযোগ দিয়ে থাকে, সেই জন্য আপনারা যারা অ্যাসপিরিয়েন্ট আছে অবশ্যই সিটেটটি দিতে থাকুন, আপনাদেরই উপকার হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।